প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত বাজিতপুর ধামে ইংরেজি 1896 সালে জন্মগ্রহণ করেন। পিতা বিষ্ণুচরণ এবং মাতা সারদা দেবীর সাধনা ধন স্বামী প্রণবানন্দ, যিনি ছাত্র জীবন থেকেই ছাত্র সমাজের চরিত্র গঠনের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে গেছেন। যুব সমাজকে লক্ষ্য করে তিনি বলেছেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ, ছাত্ররাই জাতির ভবিষ্যৎ, ছাত্র ছাত্রীও কো প্রধান কর্তব্য হি হায় অধ্যায়। ছাত্র ছাত্রীদের প্রধান কর্তব্য পড়াশোনা। সেই সাথে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, दैनिक 10 घंटे लिखाई पढ़ाई करना चाहिए। लिखाई पढ़ाई करने का साथ साथ चरित्र गठन करना चाहिए। चरित्र गठन नहीं होने से कुछ भी नहीं किया जा सकता। आचार्य स्वामी प्रणबानंद जी ছাত্র জীবন থেকেই যুবকদের, ছাত্রদের, ছাত্রীদের চরিত্র গঠনের উপরে সবচেয়ে জোর দিয়েছেন। তিনি বলেছেন, দৈনিক কমপক্ষে 10 ঘন্টা লেখাপড়া করিবে এবং লেখাপড়ার সাথে সাথে চরিত্র গঠন চাই, আর চরিত্র গঠন না হলে কিছুই হবে না। এ প্রসঙ্গে একটি শর্ত দিয়েছেন। শর্তটা কি? रिपु दमन और इंद्रिय संयम के माध्यम से जो मनुष्यत्व की साधना में लगी हुई है, ये मेरे प्राण से भी प्रिय है। दूर या निकट जहाँ भी रहे, मेरे तपशक्ति उनके सर्वदा सर्वस्थान पर रक्षा कवच की भांति रक्षा करेगा। आचार्य स्वामी प्रणबानंद जी महाराज आरो बोलेছেন, those who are engaged in life building through self and sense control are dearer to me than even my life. Wherever and whenever they may be, talisman of my spiritual power will protect them in all circumstances. অর্থাৎ রিপু দমন ও ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে যারা মনুষ্যত্বের সাধনায় ব্রতী, তারা আমার প্রাণ অপেক্ষা প্রিয়তর। দূর বা নিকটে যে যেখানে থাকুক না কেন, আমার তপশক্তি তাদেরকে সর্বদা সর্বত্র রক্ষা কবচের ন্যায় রক্ষা করিবে। তাই আচার্য স্বামী প্রণবানন্দজিকে বলা যায় তিনি ছাত্র বন্ধু। তার বাল্য নাম ছিল বিনোদ। এই বিনোদ ছাত্র বন্ধু বিনোদ পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করার পর তিনি আচার্য স্বামী প্রণবানন্দজি নামে সারা পৃথিবীতে আজ পরিচিত হয়ে উঠেছেন। তার প্রণব মঠ ও ভারতে প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ এবং পৃথিবীর বহু দেশে, আমেরিকার বড় বড় শহরগুলিতে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, চিকাগো, ক্যালিফোর্নিয়া, সাউথ আমেরিকা, গায়ানা, ভারতের তীর্থে তীর্থে, পৃথিবীর বিভিন্ন দেশে, ফিজি, নেপাল এবং আরো অন্যান্য দেশে তার আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। সর্বত্রই তিনি সেবা কাজ করতে উৎসাহিত করেছেন তার অনুগামী সন্ন্যাসীদের। স্বামী প্রণবানন্দজি সেবার আদর্শ প্রতিষ্ঠা করতে উৎসাহিত ছিলেন। সবসময় বলতেন, সেবাই সঙ্গের ধর্ম, সেবাই সঙ্গের কর্ম। আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন, এই প্রণব মঠের সেবা হবে 2 প্রকার। ধর্মহীন মানুষকে আমরা ধর্ম দান করতে চাই, ধর্মহীন মানুষের মধ্যে ধর্ম ভাব প্রতিষ্ঠা করতে চাই, এটা একটা সেবা। এবং সেই সাথে অন্নহীন মানুষের মধ্যে অন্নদান, বস্ত্রহীনে বস্ত্রদান, পীড়িতকে ঔষধ দান, নিরাশ্রয়কে আশ্রয় দান প্রভৃতি সর্বপ্রকার সেবা করার জন্য স্বামী প্রণবানন্দজি তার অনুসারী সন্ন্যাসী ও ভক্তদেরকে উৎসাহিত করেছেন। তাই আজ তার শুভ নাম আমরা স্মরণ করছি। তুমি প্রণব, তুমি আনন্দ, প্রণবানন্দ তুমি হে। তুমি প্রণব, তুমি আনন্দ, প্রণবানন্দ তুমি হে। তুমি
বিষ্ণু প্রজাপতি তুমি, মহেশ্বর তুমি হে, প্রণবানন্দ তুমি হে, প্রণবানন্দ তুমি হে। তুমি সাধ্য তুমি সাধনা, জনমে জনমে তব আরাধনা। তুমি অনাদি তুমি অনন্ত, তুমি অনাদি তুমি অনন্ত, জগত কারণ তুমি হে। তুমি সাধ্য তুমি সাধনা, জনমে জনমে তব আরাধনা। তুমি অনাদি তুমি অনন্ত, তুমি অনাদি তুমি অনন্ত, জগত কারণ তুমি হে। তোমারি কটাক্ষে সৃষ্টি স্থিতি লয়, সর্বকারণ তুমি হে। প্রণবানন্দ